কদিন থেকে ঘুগনি খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই ভাবলাম চলো বাড়িতেই বানা যাক। তো প্রথমে দেখো আমি মটরটা সিদ্ধ করে নিয়েছি, এদিকে এক পিস আলু দুই ভাগ করে সিদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে জিরা আদা লঙ্কা বেটে নিয়েছি আমি। তো প্রথমে কড়াই চাপিয়ে তেল গরম করে তেলের ওপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা এখন আমি ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিন্তু ভেজেই নেব ভালোভাবে। তো তারপরে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে অ্যাড করব যে জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটাটা ছিল সেটাই। তো এর মধ্যে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কারণ শুকনো লঙ্কা আমি মানে খুব একটা খেতে পছন্দ করি না, সেই কারণে আমি দিই কালারের জন্য, কিন্তু খুব একটা আমি মানে খাই না ঝাল, সেই জন্য। তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। তো এইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন, যতক্ষণ না এটা ভালোভাবে মানে যে মশলার কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে। তো তারপর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব ওই আলুটাও ভালোভাবে এখানে মাখো মাখো করে নেব, যতক্ষণ না মাখো মাখো হচ্ছে ততক্ষণ দেখো ভেঙে ভেঙে মাখো মাখো করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো মটরটা, সিদ্ধ করে রাখা মটরটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আলু মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো যতটা তোমরা ঝোল খাবে ততটা পরিমাণে জল। তো আমি আমার ইচ্ছা মতো দিয়েছি এই যে। তো এবার ঘুগনিটা ভালোভাবে ফুটে উঠুক, তারপরে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দেখো এইদিকে আমি বেড়ে নিয়েছি, এক পিস রুটি নিয়েছিলাম কালকের আর মুড়ি আর সাথে ঘুগনি। তো প্রথমে ছেলেকে খাইয়ে দেওয়ার পরে আমিও খেয়ে নিলাম। ঘুগনিটা সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিল। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।